নোয়াখালী সদর উপজেলার কাদের হানিফ ইউনিয়নের পশ্চিম বাহাদুরপুর গ্রামে ১১২ বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে ১১ ফুট উঁচু দেয়াল নির্মাণের অভিযোগ ওঠে। এতে ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। পাশাপাশি স্কুল কলেজে শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বাহাদুরপুর গ্রামের ৭টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে একটি দেয়াল নির্মাণ করা হয়। এতে পরিবারগুলোর সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ নিয়ে গতকাল নাগরিক প্রতিদিন ১১২ বছরের প্রাচীন রাস্তা বন্ধ করে দেয়াল অবরুদ্ধ ৭ পরিবার চরম মানবিক বিপর্যয় শিরোনামে সংবাদ প্রকাশ করে। এই সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহনেওয়াজ তানভীর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করেন। বিষয়টা এটা তো দাম আমার সরকারি রেকর্ডে তো গাড়ির রাস্তা না, গাড়ি ঢোকানোর রাস্তা না, ট্রাক ঢোকানোর রাস্তা না। কারণ আপনি যদি হাঁটার রাস্তা চেয়ে যদি গাড়ি বা ট্রাক ঢোকানোর রাস্তা চান, চলতে পারে অবশ্যই। আমরা তো উপর দিয়ে আসলাম, রাস্তা দিয়ে আসলাম না, দেখলাম এটা তো চলাচলের রাস্তা, আপনি এদিক দিয়ে হাঁটতে পারেন। এটা যদি বন্ধ করে সেই ক্ষেত্রে। উপজেলা সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের উপর নির্ভর করবে। তবে বর্তমান অবরুদ্ধ ৭টি পরিবারের চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে তারা ওই পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধ ৭টি পরিবারের চলাচলের জন্য উভয় পক্ষের সম্মতিতে বিকল্প একটি পথ নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ওই পথ দিয়ে পরিবারগুলোকে চলাচলের সুযোগ করে দেওয়া হয়। সিলেন অফিসার আসিয়া আজকে আমাদের রাস্তার বিকল্পভাবে যেভাবে রাস্তা করে পরিবেশ আমরা প্রতিপক্ষ যেন আমাদের এই দায়টা যেন মানি, তাহলে আমাদের সামনের দিকে চলার মতো আর কোনো সমস্যা আর হবে না। এই রায় নিয়ে আমরা খুশি, আশা করি আমরা ভবিষ্যতে হাঁটাচলার সময় যেন আমাদের প্রতিপক্ষরা ভেজাল না করে, ঝামেলা না করি, এটাই আমরা আপনাদের কাছে আসলে আবেদন জানাই। আজকে ছিলেন স্যার আসছে, আমাদের এই এটা প্রচার হওয়ার পরে ছিলেন স্যার আসছে, আসি আমাদেরকে বিকল্প হাঁটা চলার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এই রায়তে আমরা সম্পূর্ণ খুশি। তারপরে দিয়ে আপনার ভবিষ্যতে যেন এটা নিয়ে আর প্রতিপক্ষ যেন আমাদেরকে নিয়ে যেন আর কোনো রকম কোনো ঝামেলা না করে, আমাদের কোনো যেন কি আমাদেরকে যেন কোনো হুমকি ধমকি না দেয়। এদিকে দেয়াল নির্মাণের অভিযোগ ওঠা হারুনুর রশিদ মিলন জমিটি তার নিজের বলেই দাবি করেন। এই জমি নিয়ে একটি মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি। আমার বাদী আমার বিরুদ্ধে মামলা করছে, ওরা অতীত আমার জায়গা দিয়ে হাঁটছে, বর্তমানেও হাঁটছে, ভবিষ্যতেও হাঁটবে। তবে আমাদের জায়গা দিয়ে হাঁটবে, মানবীয় কারণে হাঁটবে। অতীত যে নিউজটা হয়েছে এই নিউজটা যথেষ্ট পরিমাণ সত্য ছিল না, এটা সাথে ছিল না, সঠিক ছিল না। আজকে এসিল্যান্ড থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আসছে, উনি আমাদের দলিলপত্র দেখছে, ওনাদের এখানে কোনো জমি নাই, রেকর্ড নাই, তার কিছুই নেই। ওনারা সম্পূর্ণ দেখিয়ে গেছেন, শুধু মানবিক কারণে ওনারা এখান দিয়ে হাঁটবে। আমিও একমত ওনাদের সাথে, ওনারা হাঁটবে। তবে ওনাদের কোনো রাস্তা নেই, এখানে মানবিক কারণে হাঁটবে। প্রশাসনের এই উদ্যোগে আপাতত ৭টি পরিবারের চলাচলের সংকটের সমাধান হয়েছে। তবে জমি ও পুরনো চলাচলের রাস্তা দিয়ে চলমান বিরোধের স্থায়ী সমাধান আদালতের রায়ের পরই হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।